আমাকে এক জায়গায় প্রশ্ন করেছে, কবরে মাইয়িতকে দাফন করার পরে এই কবরের উপরে আজান দেওয়া যাবে কিনা। আচ্ছা বলেন, যিনি প্রশ্ন করছে এটা কি ফায়দা আছে? কোনো কথা কন না, প্রশ্নের কোনো ফায়দা ছিল? আমি বললাম বিদআত। মারামারি লেগে গেছে, হুজুর ওয়াহাবি। কথা কন না, কথা কন, কি হুজুর? ওয়াহাবি। আরেক জায়গায় প্রশ্ন করছে আজানের আগে দুরূদ সালাম পড়া যাবে কিনা। আমি বললাম বিদআত। কি বললাম? বিদআত। আমি কি? ওয়াহাবি। এই জন্য ভাবলাম আর জীবনেও কোনো প্রশ্নর জবাব দিতাম না। কথা কন না, জবাব দিলে কি হয়ে যায়? ওয়াহাবি হয়ে যায়। এখন ওয়াহাবি আর সুন্নি লাগে কি মারামারি? দোষ কার? কথা কন না, দোষ কার? নিজের কোনো দোষ নাই, দোষ হুজুরের সব। অথচ এই সমস্ত বিষয় নিয়ে কোনো আলোচনা, কোনো প্রশ্ন করা, কোনো জবাব শোনার প্রয়োজন আছে? কথা কন না, আছে? তো হযরত শায়েখ আলী তানতাবি বলেন, যেহেতু আল্লাহ পাক বলেছেন মুফসিদিন যারা, বিশৃঙ্খলাকারী যারা, ওদেরকে আল্লাহ পাক পছন্দ করেন না। আমারও তো জীবন অনেক বিশৃঙ্খলা আছে। সুতরাং শায়েখ আলী তানতাবি বলেছেন, আমি কোরআন কারীমের 40টা আয়াত দেখে দেখে আমার জীবনের সাথে মিলাইছি, একটা আয়াতও আমার পক্ষে আসলো না, সমস্ত আয়াতগুলো আমার বিপক্ষে চলে গেল। জবান খুলে কর নাউজুবিল্লাহ। কথা বুঝতেছেন আমার? সর্বশেষ ওই রাত্রে শায়েখ আলী তানতাবি বলেন, আমি তাহাজ্জুদ পড়ে মুসলার মধ্যে বসে বসে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ অনুগ্রহ প্রাপ্ত হলাম। আমাকে ইলহামের মাধ্যমে জানাচ্ছে, শায়েখ আলী তানতাবি, কোরআন কারীমের কোন আয়াত তোর পক্ষে না গেলেও সূরাতুল বাকারার 222 নম্বর আয়াত তোর পক্ষে আছে। সূরা বাকারার কত নম্বর আয়াত? 222 নম্বর আয়াত। তখন তিনি কোরআন কারীম খুলে দেখে আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক ভালোবাসেন যে ফিরে আসে। কথা কন না, আমি ফিরে আসছি নাকি আমি কি করছি? নাকি ধর্ম ছেড়ে দিছি, মোরতাদ হয়ে গেছি? আমি একটু ফিরে আসছি। আচ্ছা, আমার ফিরে আসার কি অধিকার নাই? একটু কথা কন না। তা আমাকে ফিরে বললাম না, আমি ফিরে আসলাম মাত্র, আমার অধিকার নাই? কি অধিকার নাই আমার? আমি ফিরে আসছি, আমি ফিরে আসছি মাত্র। আমি তো ধর্ম ছেড়ে দেই নাই, আমি তো নতুন কোনো কালেমা গ্রহণ করি নাই, আমি তো আগের কালেমার মধ্যেই তো আছি। কথা বলেন না কেন? কি নতুন কিছু করেছি আমি? আমি ফিরে এসেছি। শায়েখ আলী তানতাবি বলেন, যদি এই আয়াতে কারিমা আল্লাহ পাক বান্দার জন্য উপহার না দিত, কথা কর, কত বড় বড় হুজুর, কত বড় বড় বুজুর্গ ধরা পড়ে যেত। সারা পৃথিবীর সমস্ত গুনাহ, সারা দুনিয়ার সমস্ত পাপ আপনি করলেন, অসুবিধা নাই, কিন্তু আপনি ফিরে আসলেন কার কাছে? আল্লাহর কাছে। সমস্ত পাপ শেষ হয়ে যায় একমাত্র একটা দরজা দিয়ে প্রবেশ করলে, সে দরজার নাম তাওবা। কথা বলেন ঠিক কি না? এই কারণে আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমার 20 বছরের যদি ভুল ত্রুটি হয়ে থাকে, এই তওবার দরজা দিয়ে প্রবেশ করছি, সব শেষ। কথা কোন ঠিক কি না? আপনি মাফ করেন বা না করেন, কথা আপনি মাফ করেন বা না করেন, সব কি মাফ হইছে না? আমাকে নাকি ক্ষমা করবে না, কয় যা খাওয়াইছি কারে খাওয়াইলাম, কথা কয় না, এগুলোকে খাওয়া গেছে। আমি মানুষের কাছে ক্ষমা চামু কি? আমি তো আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, ঠিক কি না? আমি ফিরে এসেছি। সিয়ারু আলামিন নুবালা একটা তারিখের গ্রন্থ, ঐতিহাসিক কিতাব। ইমাম যাহাবী বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, তিনি 11 নম্বর ভলিউমের মধ্যে লিখেছেন যে হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারাক বলেন, আমি জিহাদের মাঠে মুসলমানদের কাফেলাতে আমি দেখতে পাচ্ছি সকাল থেকে যুদ্ধ শুরু হয়েছে, আমাদের মুসলিম শিবিরে
সবচেয়ে সাহসী, সবচেয়ে বীর পুরুষ যারা, তাদের মধ্যে 5 জন গেছে, 5 মিনিট টিকছে না। কয় মিনিট টিকছে না? এই 5 জন কাফেরদের মধ্য থেকে সবচেয়ে বড় বীর পুরুষ যে, তার সামনে গিয়া 5 জন কি হয়ে গেছে? শহীদ হয়ে গেছে। তখন মুসলমানদের কাফেলার মধ্যে সিদ্ধান্ত হয়েছে, আর যুদ্ধ আমরা চালায়া যাব না, আমরা বিরতি নেব, আমরা পরাজয় স্বীকার করব। কারণ এই মুহূর্তে আর এমন কোনো বীর পুরুষ নাই যে সামনে গিয়ে কাফেরের সামনে দাঁড়াবে। যখন এই সিদ্ধান্ত অবতীর্ণ হচ্ছে, তখন আব্দুল্লাহ ইবনুল মুবারক বলছেন, তোমরা সিদ্ধান্ত নিও না, আমিও তো একজন আছি। একটু আস্তে কম জোরে বলেন, আমিও তো মৌলবী একজন আছি। তখন তারা বলে উঠলো, আপনি লক্ষ লক্ষ হাদিসের হাফেজ, আপনি চলে গিয়া যুদ্ধের মাঠে গিয়া শহীদ হয়ে গেলে লক্ষ লক্ষ হাদিসের খেদমত কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে, নাম আমরা আপনাকে দিব না। তখন তিনি বললেন, তোমাদের হিসাব নিকাশ তোমাদের সাথে, আর আমার হিসাব নিকাশ আমার সাথে। কি বলেন, ঠিক কিনা? আমনের হিসাব নিকাশ আমনের সাথে, আমার হিসাব নিকাশ আমার সাথে। আমার 10,000 ছাত্র, ওদের কবরে আমি যাব না, আর আমার কবরে তারা যাবে না। কথা বলেন, ঠিক কিনা? আমার ভক্ত লক্ষ লক্ষ, তাদের কবরে আমি যাব না, আর আমার কবরে তারা যাবে না। হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক বলছেন, শোনো, তোমরা শোনো, আমি যুদ্ধের মাঠে যাব, যে কাফেরের হাতে মুসলমান 5 জন শহীদ হয়েছে, আমি ওই বীর পুরুষের সাথে লড়াই করব। কেউ রাজি হইল, কেউ রাজি হইল না। মোটামুটি মুসলিম শিবিরে একটা আলোচনা সমালোচনা হচ্ছে। এরই ভিতর দিয়ে তিনি সিদ্ধান্ত নিয়ে সামনে গিয়ে ওই যে কাফের যে নেতা, তাকে লক্ষ্য করে বলছে, তোমার হাতে মুসলমানদের 5 জন বীর পুরুষ কি হয়েছে? শহীদ হয়েছেন। আজকে আমি তোমার সাথে লড়াই করতে এসেছি, তুমি আমাকে আঘাত করো। মুসলমান কখনো মানুষের মাথায় আগে আঘাত করে না, তুমি আঘাত করো, আমি প্রতিহত করব, এরপর আমি তোমাকে আঘাত করব। বলেন না সুবহানাল্লাহ। কাফের কি করছে? আঘাত করছে। আর আল্লাহু আকবার আমাদের অস্ত্রের নাম কি? একটু জোরে বলেন না কি? তিনি আল্লাহু আকবার বলে এই আঘাতের যখন প্রতিহত করেছেন, যে তারিখের মধ্যে এসেছে, ওই কাফেরের তরবারি দ্বিখণ্ডিত হয়ে টুকরা হয়ে পড়ে গেছে। আর শিরস্ত্রাণ আব্দুল্লাহ ইবনুল মুবারক বলছেন, তুমি আমাকে আঘাত করেছো, আমি প্রতিহত করেছি, এখন আমার ফালা, আমি আঘাত করব, তুমি প্রতিহত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তারিখের মধ্যে আসছে, তিনি যখন আঘাত করেছেন, শিরস্ত্রাণ ভেঙে টুকরা হয়ে গেছে। এরপরে মাথার উপরে তরবারি গেড়েছে, গেড়ে তার বুক পর্যন্ত কলিজায় স্পর্শ করেছে। এক আঘাতে কাফের কি হয়ে গেছে? খতম হয়ে গেছে। মুসলমানদের শিবিরে, মুসলমানদের কাফেলায় চিৎকার শুরু হয়েছে, আজকে মনে হয় আমাদেরই বিজয় হবে, আজকে মনে হয় আমাদেরই বিজয় হবে। কিছুক্ষণ পরে তিনি বলছেন, মুসলিম 5 জন শহীদ হয়েছে, এদের বদলা না নেওয়া পর্যন্ত আমি আব্দুল্লাহ পশ্চাৎবরণ করব না। তিনি 5 জনকে খতম করে কেসাস নেওয়ার পরে কাফের বেঈমান সবাই কি হয়েছে? পলায়ন করছে। মুসলমানদের কি হয়েছে? একটু জোরে বলেন না, কি হয়েছে? আমি বিজয় কাহিনী শোনাবার জন্য এই ঘটনা এখানে বলি নাই, আমি যে উদ্দেশ্যে কথাটা এখানে টানছি, এই কথাটা এখন মনোযোগ দিয়ে শুনেন। এই কথাটা বলার জন্য এখানে আমি আপনাদের সামনে এই বিজয় কাহিনী শোনাচ্ছি। এখন তিনি বলছেন যে তারা যখন আমার পক্ষে মিছিল দিতেছে, যখন আমার বিষয়ে মন্তব্য করতেছে, আজকে আমাদের বিজয় আসতো না, আজকে আমাদের এই বিশাল বিজয় হতো না যদি আব্দুল্লাহ ইবনুল মুবারক সামনে না যেতেন। তার কারণে আমাদের বিজয় হয়েছে, তার কারণে আমাদের সফলতা হয়েছে। এই যে স্লোগানগুলো, এই যে বিজয় মিছিলগুলো তিনি শুনতেছেন, তখন তিনি ভাবনায় পড়ে গেছে, এখন যে বিজয় মিছিলগুলো হচ্ছে, আমার অন্তরে তো একজন শয়তান বসে আছে। এ শয়তান তো কি? নফসে আম্মারা। কথা বল না, শয়তানকে নফসে আম্মারা। আমার অন্তর তো এখন আমার বিজয় ইতিহাস শুনে খুব খুশি হয়ে, তরতাজা হয়ে, খুব আনন্দ উপভোগ করবে। আমি যে এই জিহাদ করে আল্লাহর নিকটে যে পরিমাণ সওয়াব কামাই করেছি, আমার নফসে আম্মারা তো সব শেষ করে দিবে।
জবান খুলে কোন সুবহানাল্লাহ। এটা মনে করে হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক তিনি ঘোড়া থেকে মাটিতে নেমে মাটিতে হামাগুড়ি খাচ্ছেন। কি করছেন বলেন? মাটিতে হামাগুড়ি খাচ্ছেন। তখন কাফেলার তারা ভাবলো মনে হয় কোনো আঘাত পেয়েছেন, মনে হয় কোনো বড় আকারে ক্ষতবিক্ষত হয়েছেন। সবাই দৌড়ে আসছে, এসে দেখে আব্দুল্লাহর গায়ে কোনো ক্ষত নাই, কোনো রক্ত নাই, কোনো আঘাত নাই, তিনি পরিপূর্ণ সুস্থ, তিনি কোনো আঘাত পান নাই। কাফেরের পক্ষ থেকে কোনো রকমের তীর বর্ষা কিছুই তার গায়ে লাগে নাই। তখন তিনি হামাগুড়ি খেয়ে বলছেন, আমার গায়ে কোনো আঘাত আসে নাই, তোমাদের বক্তব্যের আঘাতে আমাকে শেষ করে দিয়েছে। কথা বোঝেন নাই? তোমাদের বক্তব্যের আঘাতে আমাকে তছনছ করে দিয়েছে। তোমরা বলছো আজকে আমার কারণে বিজয় হয়েছে, তোমরা বলছো আজকে আমার কারণে আজকে এই বিশাল আয়োজন হয়েছে, বিশাল অর্জন হয়েছে। তোমাদের এই বক্তব্য শুনে আমার আত্মা, আমার দিল তো একটু কি হবে? খুশি হবে, একটু মজা পাবে। একটু মজার কারণে তো সমস্ত ইবাদত আমার খেয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। তোমরা এগুলো বন্ধ করো, তোমরা এগুলো বন্ধ করো। তখন তিনি একটা কথা বলেছেন, লাউলাল জিবালু বাইনি ওয়া বাইনাকুম হিজাবান ক্বাবলা আন আসমা কালামাকুম লাকানা খায়রাল লি। তিনি বলেছিলেন যদি আজকে জিহাদের পরে তোমাদের বক্তব্য না শুনতাম, শুধু শুনতাম এতটুকু যে আজকের বিজয় হয়েছে আমাদের ইখলাসের কারণে। কথা কোন ঠিক কি না? তোমরা বলতে আজকের বিজয় হয়েছে আমাদের ইখলাসের কারণে, আমাদের তাকওয়ার কারণে, তাহলে আল্লাহ পাক সন্তুষ্ট হতো। তোমরা এই কথা না বলে বলেছো আজকে বিজয় হয়েছে আমার কারণে। আমার কারণে কিছুই হয় নাই, সবটাই হয়েছে তাকওয়ার কারণে। কথা বলেন ঠিক কি না? তখন তিনি বললেন তোমরা থামো। সবাইকে থামায়া দিছে। দেখেন আমাদের সলফের অন্তরে ইখলাস কেমন ছিল। কথা কোন? আমাদের সলফ যারা ছিলেন, আমাদের পূর্বসূরি যারা ছিলেন, তাদের অন্তরে কি পরিমাণে ইখলাস ছিল। জিহাদের পুরোপুরি সমস্ত রকমের অবদান রাখার পরেও নিজের নামটা স্মরণ করা হোক তারা চাইতেন না, কেবলমাত্র আখিরাত নষ্ট না করার জন্য। কথা বলেন ঠিক কিনা? তখন তিনি বললেন তোমরা সবাই বলো আজকে ইখলাসের কারণে, আজকে তাকওয়ার কারণে জিহাদের বিজয় হয়েছে। আমাদের কোনো ব্যক্তিগত কোনো কারণে কি হয় নাই, জিহাদের বিজয় আসে নাই। জবান খুলে কোন সুবহানাল্লাহ। আরেকটা বিষয় বলতে হয়, আমি সিয়ারু আলামিন নুবালার মধ্যে ইমাম আহমদ ইবনু হাম্বালের জীবনী পড়তে গিয়ে পেয়েছি। আমার কি কথাগুলো বুঝতে কষ্ট হচ্ছে? যদি কিতাবটা কঠিন, কিন্তু বক্তব্যটা তো বেশি কঠিন না। কি বক্তব্য কি কঠিন? আমি ইমাম আহমদ ইবনু হাম্বলের জীবনী পড়তে গিয়ে পড়েছি যে ইমাম আহমদ বলেন আমি একদিন হজের সফরে এক মুরব্বির বয়ানে বসছি। কার বয়ানে? মুরব্বি, 80 বছরের মুরব্বি, অনেক বুড়া মানুষ, তিনি বয়ান করতেছে। এত স্বাদ লাগলো বয়ানের মধ্যে, মারহাবা কর, খুব মজা পেলাম, খুব স্বাদ পেলাম। বয়ান যখন শেষ হয়ে গেল আমি ভাবলাম একটু সরাসরি গিয়া হুজুরের হাতে মুসাফা করে একটু দোয়া নেব। আমি আসলাম হুজুরের সামনে, এসে দোয়া নেওয়ার জন্য মুসাফা করলাম। আমার সবার সঙ্গে আমার সাথী, উনি বলল যে হুজুর ইনি হচ্ছেন ইমাম আহমদ। কাকে বলতেছে? মুরব্বী যিনি বয়ান করেছেন তার সামনে। তখন হুজুর মুস্কি এসে বললেন আনতাল ইমাম, আপনি কি ওই বিশ্ববিখ্যাত ইমাম? তখন তিনি মুস্কি এসে বললেন ইন্নি, নিশ্চয় আমি, আল্লাযী সাম্মানি উম্মি আহমাদা, যে আমি তো ওই আহমদ, যে আহমদ নাম রাখছে আমার মা। আমি ইমাম নই, লোকেরা ইমাম বলে। সুবহানাল্লাহ। আমার লকব কিছু নাই, আমার কোনো ফজিলত নাই, আমার মা আমার নাম রাখছে আহমদ, আমাকে মানুষ ইমাম বলে। আমি মূলত কি আহমদ। কি এই যে কথাগুলো, এই যে মানুষের দিলের মধ্যে যে ইখলাস ছিল, আমাদের মধ্যে কিটা আছে? যদি সামান্য পরিমাণ নামের কোনো একটু শব্দবাদ পড়ে যায়, কথা কোন আল্লাহ না করুক, যদি একটা শব্দবাদ পড়ে যায়, পোস্টার কি করতে হয়? নতুন করে অর্ডার করতে হয়। ঠিক কিনা বলে? হযরত ইমাম বললেন আমার মা আমার নাম রাখছে আহমদ। এই কথা বলার পরে উনি দাঁড়ায় গেছে। মুরব্বি কি করছে? দাঁড়ায় গেছে। দাঁড়ায় নিজের পরিচয় দিচ্ছে আমি আলী ইবনে আবি তালেবের নাতি। কথা কোন না?
মাঝে মধ্যে পরিচয় মাঝে মধ্যে দেওয়া লাগে, কথা কোন না, মাঝে মধ্যে কি পরিচয় দেওয়া লাগে। তখন তিনি বললেন, আমি তো আলী ইবনে আবি তালেবের কি নাতি। এই কথা বলার পরেই হযরত ইমাম আহমদ ওই মুরব্বীর কপালে চুমা দিয়েছেন, আর মুরব্বীও ইমাম আহমদকে চুমা দিয়েছেন। এটা চুমা হবে কিসের জন্য? মহব্বতের জন্য, তাজিমের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ।